রোড ট্রিপে না প্ল্যান অনুযায়ী হয় না। রাস্তা কিন্তু বেশ খারাপ, দুধ দেওয়ার বেলা কিন্তু ঠিক ধুয়ে নেবে। আহারে বাবা, এখানে উল্টে গেছে একটা ট্রাক। মনে হচ্ছে এবার চিরঞ্জীবী আসবে। দক্ষিণ ভারতের সেই রাজ্যটা যেখানে আমরা প্রথম গাড়ি করে এলাম। গুড মর্নিং ফ্রম পুরী। আজ 3রা জানুয়ারি 2025, আর আজকে আমাদের পুরীতে শেষ সকাল। আজকে আমরা পুরী থেকে বেরিয়ে যাচ্ছি। তো যাবার আগে ভাবলাম একটু সমুদ্রের পাড়ে বসে কফি খাওয়া যাক। তো এই দিকটা, মানে আমরা যে দিকটায় ছিলাম আগের ভিডিওতে দেখেছেন, খুবই ফাঁকা ফাঁকা। দেখো এখানে কোনো, আমি তো কাউকে দেখতেও পাচ্ছি না, ফেরিওয়ালা কাউকে তো কিছু দেখতেও পাচ্ছি না। লাকিলি শুভেন্দু ঘর থেকে সেই ফ্লাস্কটা এবারও নিয়ে এসেছে। তো এই হোটেল থেকে একটু গরম জল নেওয়া হলো। আর সঙ্গে এখানে কি কফি এনেছে? এখানে আছে ক্যাপুচিনো। ক্যাপুচিনো এনেছে, যেটা আগের বার আমরা সান্দাকফুতে লাতে কি লাতে না মোকা নিয়ে গেছি, মোকা ক্যাফে মোকা খেয়েছিলাম। তো সামনে সিনারি খানিকটা এইরকম অপূর্ব। তো এখানে আমরা এখন দাঁড়াবো আর দুজনে মিলে একটু কফি খাবো। 2 কাপ। আমি তো উল্টে যাবে। না না, রাখো না, আমাকে দাও। এটা ধরো, আমি ধরছি। দাও। আচ্ছা তুমি এই দিকটা দাঁড়াও তো, তোমার এই উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে। বাটার কফি খায় না অনেকে সল্ট দিয়ে, সমুদ্রের জল দিয়েও তুই চেখে দেখতে পারিস কেমন লাগে। বাবা দে আমায়, দে আমার হাতে। না না, খুব ভালো। আমারটাতে পাউডার কম হয়ে গেছে। না না, দুটোই সমান পাউডার দিয়েছি। যা বাবা, তুই এটা নে। না ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এই যে কফির সঙ্গে আনা হয়েছে কেক। আমাকে খাইয়ে দাও মুখে। তাহলে পুরীর সমুদ্রকে ফাইনালি টাটা। আবার কবে দেখা হবে? চলো। যাবো এবার আমরা চেষ্টা করছি এগিয়ে যাওয়ার। আমাদের উদ্দেশ্য আজকে একটু দূরেই, কিন্তু যেহেতু আমরা লেট করে ফেলেছি, আমাদের আজকে মানে আমরা প্ল্যান, আর সত্যি কথা আমি দেখেছি রোড ট্রিপে না প্ল্যান অনুযায়ী হয় না। কারণ আমার যদি এই একটা ট্রেন বা ফ্লাইট ধরার থাকতো, আমি কিন্তু ঠিক উঠে পড়তাম ভোর 5টায়। মানে সেই মানে শুভেন্দু আমাকে 5টা থেকে খোঁজাচ্ছে ওট 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 করে। এবার যেহেতু আমি উঠছি না, নিজেও অনেকক্ষণ মটকা মেরে পড়েছিল, তাই না? আমার পড়েছিলাম আমার, আমি ভাবলাম আমি উঠলে তো আলটিমেটলি তোকে তুলতে হবে আমাকে। তোকে আমি দেখলাম যে তুই একটু কাতরেই, মানে অকাতরেই ঘুমোচ্ছিস। ভাবলাম যে না ঠিক আছে, ও একটু। সত্যি বলতে আমাদের প্ল্যান ছিল হচ্ছে উড়িষ্যার কোরাপুট, তাই তো? আজকে কোরাপুট যাওয়ারই প্ল্যান ছিল, কিন্তু কোরাপুটের ডিস্টেন্স এখান থেকে 512 কিলোমিটার। 512 কিলোমিটার ফ্রম পুরী। পুরী, আচ্ছা। এবার এখান থেকে যেতে সময় দেখাচ্ছে আমাকে 10 ঘন্টা। এখনো কিন্তু ট্রাই নিলে করতে পারি, 8:30 বাজে। টানা যাবে, আমি পৌঁছেও যেতে পারবো, কিন্তু আমি আস্কিং ইউ, তুমি কতটা কমফোর্টেবল? কারণ 10 ঘন্টা তো এবার সেটা ধরে নাও তুমি 11 ঘন্টা ধরে রাখো। আমি 12-13 ঘন্টাও ধরছি। হ্যাঁ, মানে আমি তো একটানা গাড়ি চালাবো না। ঠিক আছে শোনো, ওই হবে না যে একদম
পৌঁছেই যাবো এরকম করো না। হ্যাঁ কোরাপুট যেতেও ডান দিক বাঁ দিকে হাইওয়ে NH-16 এর এদিক ওদিকে প্রচুর গেস্ট হাউস রিসর্ট আছে। হ্যাঁ যদি বাই চান্স দেখি যে অনেক লেট হয়ে গেল বা পৌঁছতে পারছি না, হ্যাঁ তখন আমরা কোথাও একটা স্টে করে যাবো। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান অনেক কিছু ছিল, তারপর লাস্টে আমরা, আর সত্যি কথা বলতে বাঙালিদের বেড়াতে গিয়ে ঝগড়া হবে না এটা হতেই পারে না, ঠিক আছে, আমরাও তো আর ব্যতিক্রম নই। সুতরাং সেরকম একটা কচকচালির পর আমরা ডিসাইড করলাম আজকে আমরা বাড়ি চলে যাব। তারপর শুভেন্দু বললো যে ঠিক আছে, দরকার নেই, অত রাগ করে লাভ নেই, আমরা ভুবনেশ্বর যাব। মানে কোরাপুট ক্যান্সেল হয়ে গিয়ে এসব আর কি করছিলাম আমরা, মানে ইনটিউশন বলছে কোরাপুটই যাই আজকে। মানে হয়তো এখন সকাল সকাল সময় রাস্তা ফাঁকা আছে, দেখি না কতদূর যাওয়া তেল যায়। এখন 4 কাটা আছে, তেল কালকে তো আগের দিন নিলি। তেল অল্প সেদিন নিয়েছিলাম, কারণ আমি যেহেতু স্পিডটা ইউজ করি, ওটা ছিল না ওখানে, ওটা ওখানে ছিল না, তো অল্প করে নিয়েছি, দেখি সামনে কি পাওয়া যায়, সামনে আবার ফুল ট্যাঙ্ক করে নেব। ঠিক আছে। তা যাওয়ার দিনে আপনারা দেখেছেন এই শ্রী সেতু আমরা পেরিয়েছিলাম, মানে শ্রী সেতুর নিচ দিয়ে পেরিয়েছিলাম, তো সেখানেই চলে এসেছি। আর এই রাস্তাটার নাম কি যেন বললে? জগন্নাথ সড়ক। বাহ, জগন্নাথ সড়ক। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই হাইওয়েটার একটা খুব ভালো, যেটা আমার দারুণ লাগলো, সোজা মিশছে সমুদ্রের পাড়ে। ওই যে ভিউটা দারুণ ছিল। আমাদের কলকাতা থেকে পুরী যাওয়ার ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে বলবো ওটা কিন্তু অবশ্যই দেখবেন, খুব এনজয় করবেন, খুব। এখান থেকে রাস্তাটা আগে থেকে লেফট টার্ন দেখাচ্ছে, আমরা বোধহয় একটু এগিয়ে এসেছি ভুলবশত, আগে থেকেই হয়তো বাদিক নিতে হতো। যাই হোক, এখান থেকে 499 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে, আর টাইম লাগবে অ্যাপ্রক্স 10.5 ঘন্টা। এই যে এই দিকটা, এদিকে তো রাস্তা নেই রে। সামনে থেকে কাট কি আছে? সামনে একটা কাট দেখতে পাচ্ছি। কোরাপুট কোনটা দিয়ে যাবো? কোরাপুট 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 সোজা যাবে? আমাকে এই ভেতর দিয়ে দেখাচ্ছে। कोरापुट जाना है ना? हाँ, कोरापुट हाँ। डिस्ट्रिक्ट। কোরাপুট সোজা সোজাও রাস্তা আছে বলছে, থাকতেই হবে, একটা ওরকম হয় নাকি? আমাকে তো একটা শর্টকাট দেখাচ্ছিল। শর্টকাট দেখাচ্ছিল, কারণ টাইমটা আরো বেড়ে গেল, কিলোমিটারটাও বেড়ে গেল। 499 দেখাচ্ছিল, এবার 503 কিলোমিটার দেখাচ্ছে। ঠিক আছে, মেন হাইওয়ে দিয়েই যাই, কারণ হ্যাঁ, চিনি হ্যাঁ, জানি না কোথায়? কোথায় সিঙ্গেল লেন তার থেকেও আপাতত একটা মানে হয় না, গিয়ে ফেসে গেলাম। ফেসে গেলাম না, মানে আবার রাস্তাঘাট গাড়ি ঘুরিয়ে আসতে হ্যাঁ। হচ্ছে, দেখা গেল রাস্তায় কিছু পোর্শনে নেই। সামনের গাছটা এমন লাগছে মনে হচ্ছে পাহাড়। হ্যাঁ কি সুন্দর দেখ এইটা রাখা, হ্যাঁ কি যেন বলে এটাকে, ঠেলা গাড়ি, না গরুর গাড়ি। গরুর গাড়ি, গরু কোথায়? মানে গরু থাকবে না, মানে জিনিসটা এটা, হ্যাঁ কি সুন্দর। চলো ফিল করা যায়। অয়েল রিফিল করার পর এখানে টাইমটা এবং রাস্তার ডিস্টেন্সটা হঠাৎ করে বেশ অনেকটা কমে গেছিল। আবার মানে আমরা যা বুঝতে পারছি যে রাস্তা আমরা হয়তো একটু এদিক ওদিক করছি, যার ফলে সময় একটু কম বেশি লাগছে। এটা বোঝা যাবে হচ্ছে ভুবনেশ্বরের কাছে গিয়ে, হ্যাঁ, যে আলটিমেটলি কারণ যে রাস্তা আমাদের ম্যাপ সাজেস্ট করেছে আমরা সেই রাস্তায় যাচ্ছি না। যাচ্ছি। ওই পুলিশ যে রাস্তাটা বললেন আমরা ওইটাই একদম সোজাই যাচ্ছি হাইওয়ে ধরে। দেখুন
ছোট থেকে আমরা উড়িষ্যার কথা মাথায় এলে প্রথমে যেটা নাম আসে সেটা হচ্ছে পুরী। পুরী ছাড়া আর বাকি যেগুলো ধরুন সি বিচ এরিয়া, গোপালপুর আছে, চাঁদিপুর আছে, তারপর ওদিকে গেলে কোনারক, এইগুলোই মোস্টলি ঘুরেছি বা ঘুরতে পছন্দ করি। কিন্তু যারা ধরুন উড়িষ্যাতে একটু পাহাড়ি জায়গা পছন্দ করেন বা উড়িষ্যার যে আরেকটা দিক রয়েছে যেটা কিনা কি বলবো সমুদ্র তীরবর্তী এলাকার মতোই সুন্দর, অথচ সেখানে পাহাড়ের একটা খুব সুন্দর আমেজ পাওয়া যাবে, ঠান্ডা পাওয়া যাবে, সেই রকম একটা জায়গা হচ্ছে কিন্তু কোরাপুট। আপনারা যারা ট্রেনে যাওয়ার কথা ভাবছেন তাহলে তাদেরকে বলবো হাওড়া থেকে একটা ট্রেন ছাড়ে, হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস, ওইটাতে করে কিন্তু আপনারা সোজা কোরাপুট স্টেশনে নামতে পারেন। গোটা ভারতবর্ষের বুকের ওপর শিরা উপশিরার মতো ছড়িয়ে রয়েছে রেলপথ। তো যাদের এইরকম সুন্দর রেল যাত্রা করার ইচ্ছা আছে বা ট্রেনে করে যাব, চারদিকে ভীষণ সুন্দর কিছু ভিউজ পাবো, তাহলে বলবো কিন্তু আপনারা এই ট্রেন জার্নিটা করতে পারেন। এটা একটা ভারতের অন্যতম সুন্দর ট্রেন জার্নি হতে পারে আপনার। তো সেক্ষেত্রে এইটা একটা অপশন রইলো যারা ধরুন নিজের গাড়িতে যাবেন না। থাকুন, এদিকে বাঁদিকে হচ্ছে পিপিলি, সোজা ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরের রাস্তাটা আমরা নিলাম না, আমরা এই পিপিলির দিকে ঢুকে গেলাম। পিপিলির যে রাস্তাটা আপনারা দেখলেন, জাস্ট ঢুকেই কিছুটা আমরা দেখাতে পারলাম না ক্যামেরায় আপনাদের, ওই কিছুটা স্ট্রেচ কিন্তু সিঙ্গেল লেন চালিয়ে আসার পরে আবার এই ডাবল লেন শুরু হলো। এই স্ট্রেচটা জুড়ে প্রায় অনেকটাই এরকম লোকালয়। এটা কি আবার সিঙ্গেল লেন? এখানে আবার কিছুটা সিঙ্গেল লেন। আর যেহেতু লোকালয় আশপাশ থেকে আর কি টুকটাক করে সিঙ্গেল লেন আর ডবল লেনই, কিন্তু ওই ডিভাইডার নেই, জাস্ট লাইন করা আছে। বিরাট বাজার এলাকা এই রে। এই রাস্তাটার নাম হচ্ছে পিপলি খুর্দা রোড। আচ্ছা, রাস্তা কিন্তু বেশ খারাপ, অনেকক্ষণ আমরা স্পিড নিতেই পারছি না। পিপিলি খুর্দা রোড, স্কুলে যাচ্ছে। এই যে রাস্তা কারোর একার নয়, হেন্স প্রুভেন। দেখেছো? বুড়ি আসছে, দুই ভাই। যে খুর্দা রোড এখানে শেষ হচ্ছে, পিপলি খুর্দা রোড, আর এই সামনে তোমার এখানে গিয়ে NH16 জুড়ছে, ওই ওপর দিয়ে হচ্ছে NH16 এর বাইপাসটা, আমরা নিচ দিয়ে গিয়ে বাঁ দিকে NH16 ধরবো। নিশ্চিত যে আপনারা অধিকাংশই উড়িষ্যার এই দিকটা হয়তো দেখেননি, তাই বলবো যে পুরী ছাড়াও যদি অন্য কোথাও প্ল্যান করার থাকে, একটু কি বলবো অফবিট বলবো না, কারণ there is nothing called offbeat under the sun, আমার তো সেটাই মনে হয়। তবে বলবো এখানে এই জায়গাটা এলে না মানে একটা অন্য রকম ভাইব, মনেই হবে না যে উড়িষ্যা, মানে উড়িষ্যার যে ছবিটা আমাদের ছোটবেলা থেকে চোখে আঁকা সেই রকমটা অন্তত মনে হবে না।
ব্যালেন্স ছিল না বোধহয়। কি জানে। আগে থেকে একটা ডান দিকে বাঁক নিতে হবে। না না, এটা আমরা ঠিকই যাচ্ছি। এটাও NH16 ই বোধহয়। ব্রিজেই উঠতে হবে। এক মিনিট, রাস্তা ভুল করার আগে তুমি দাঁড়িয়ে দেখে নেওয়াই ভালো। এখানটা দাঁড়াবি? না না, ঠিক আছে, ঠিক যাচ্ছি। NH16 ই থাকতে হবে। মানে ফ্লাইওভার দূর। ফ্লাইওভার ধরতে হবে। এটা নিচ দিয়ে চলে গেছে ছোট রাস্তা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এইটাই গিয়ে বেঁকেছে। ও আচ্ছা আচ্ছা। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 9 ঘন্টা 18 মিনিট। আর কিলোমিটার আর ডিস্টেন্স কভার করতে হবে 426 কিলোমিটার। কেমন লাগছে? দুর্দান্ত। এখানে ফের কি হয়েছে একটা? এ বাবা। আরে আহারে, মানে কাকে দোষ দেবো? প্রাণীগুলোকে? না যে এরকম ভাবে ট্রাক চালাচ্ছে তাকে? দোষ তার, যার এই গরু এবং যে তাকে চড়ার জন্য এই হাইওয়ের ধারে ছেড়ে দিয়েছে। মানে গরুটা কি কারুর? অবশ্যই গরুর উপরে ছাড়া হয় নাকি? গরুটা অবশ্যই কারো। এই যে এই যে এই যে এই যে দৌড়াচ্ছে। আসছে। হ্যাঁ, এবার একটা স্পিড হলে কিন্তু অবলা জীব বলো তো। আহাগো। কিন্তু বিষয় হচ্ছে এখান থেকে দৌড়ে যদি আসে, এবার কেই বা কি করতে পারে তুমি বলো? না, না, ঠিক। এটা সম্পূর্ণ দোষ হচ্ছে যে মালিক গরুর, তার মাঝখান থেকে গরুটা রক্তপাত হয়েছে। এই যে এইভাবে ঘাস খাচ্ছে এখানে। মানে কেউ ছেড়ে দিয়েছে? কেউ ছেড়ে দিয়েছে ওকে ঘাস খাওয়ার জন্য। এর থেকে আমার মনে হয় বিড়াল অনেক ভালো, কারণ বিড়ালকে নিয়ে মানুষের কুসংস্কার আছে। এই যে গরুটা বিড়াল কাটছে। এইখানে বসে আছে। বোঝো, ই মা, তাহলে বড় গাড়ি তো তুমি বলো তো। খুব তাড়াতাড়ি স্পিড থামাতে পারে না, না? তো ওই জন্যই বলছিলাম সেদিক থেকে বিড়াল অনেক ভালো, কারণ মানুষ বিড়ালকে দেখলে না গাড়ি থামিয়ে দেয় অনেকটা আগে, তো বেচারার প্রাণটা বেঁচে যায় ওই জন্য। সবচেয়ে বড় কথা যে এই যে গরুগুলোকে রেখেছে, এর দুধ দেওয়ার বেলা কিন্তু ঠিক দুয়ে নেবে। যার ব্যবসা করার গরুর দুধ নিয়ে, ও কিন্তু ঠিক করে নেবে, দুধ দুয়ে নেবে সকালবেলা, আর তারপরে গরুগুলোকে এখানে ছেড়ে দিয়ে চলে যায়। আসলে এখানে মধ্যখানে দেখো ঘাস আছে না, ওইটাই খেতে আসে। আর এই ঘাস থাকলেও তুমি যখন মানে মেষ পালক বা গরু তুমি পুষছো, তখন তোমার দায়িত্ব যে তুমি দাঁড়িয়ে থেকে সেটা করবে। এখন এরাও সব চেঞ্জ হয়ে গেছে। আমি তো দেখি মাঠে, আগে যেমন দেখতাম ছাতা নিয়ে বসে, লাঠি নিয়ে বসে থাকতে, এখন এরাও মোবাইলে ব্যস্ত থাকে, একটা চায়ের দোকানে বসে যায়। আমি দেখিনি? হ্যাঁ, ঠিক, মালদাতেই দেখেছি আমি কত। ঠিক ঠিক ঠিক। মানে কাজের প্রতি মানুষের সেই ইনভলভমেন্টটা নেই। এক হচ্ছে
5-এর ধারে ট্রিপল পেতে গম শুকানো, হ্যাঁ। আর 2 হচ্ছে এই গরু ছেড়ে দেওয়া। অবশেষে একটা রেস্টুরেন্ট পাওয়া গেছে। এখন বাজে 11:30। ওই সকালবেলা যে দেখলেন সমুদ্রের ধারে ওই একটুখানি কফি আর 2 কুচি কেক, বাকি একটুখানি চিপস খেয়েছি। তবে এবার একটু কিছু মুখে দিতেই হবে, তাই না? কি হলো? ও আচ্ছা, ব্যাগটা। এটা তো আরো গুড়ি রে। দুপায় দাঁড়িয়ে বল। এই গাড়ি ওদিকে ওকে দৌড়া। হ্যাঁ, জুতো পরবি? হ্যাঁ, জুতো। পায়ের ছাপগুলো দেখো। চল চল, খিদে পেয়েছে। ও চল, হাতটা ধুয়ে নে। বাস, ठीक है, इधर दे दीजिए। ये भी दे दीजिए उनको। ठीक है। বাস বাস বাস, ठीक है, ये रख दीजिए हम लोग। থ্যাংক ইউ। এখানে আমরা ব্রেকফাস্টের খোঁজে এসেছিলাম, কিন্তু যেহেতু 11:30 ন্যাচারালি ব্রেকফাস্টের টাইম তো পেরিয়ে গেছে। আর এখানে রয়েছে সমস্ত থালি সিস্টেম, ভাত মাছ, ভাত চিকেন, এরকম আর কি। তো ভাত শুনেই তো ফার্স্টেই আমি তোর মুখটা দেখলাম, শুভেন্দু ভাত খাওয়ার খুব একটা পক্ষপাতী নয়। আমিও তাই, কারণ ভাত খেয়ে ড্রাইভ করা খুব একটা, শুরু করো তুমি, ড্রাইভ করা কেমন একটা শরীরটা ম্যাজ ম্যাজ করে। তো হাতে গড়া রুটি আর সঙ্গে চিকেন। ভালো। তোমার পাতে একটা স্টার অ্যানিস দেখতে পাচ্ছি। এই নিয়ে। এটা কি গো? এটা একটা মশলা, ওটা মশলা। মশলার গন্ধ চিকেনটাতে বেশি আছে মনে হচ্ছে। গরম মশলা, গরম মশলা। খেয়ে দে শুভেন্দু ইঞ্জিনে পুরো করে তাকাত এসে গেছে, পুরো ঝড়ের বেগে ওড়াচ্ছে গাড়িটাকে রীতিমতো। আরে না না, আমি স্লোই যাচ্ছি। সেই এমনি উড়িষ্যায় 80-র ওপরে গাড়ি তুলতে ইয়ে হয়, নিজেরই মনে হয় তাই কি ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, এখানে ওই একটা রেস্ট্রিকশন রয়েছে, একটা কড়াকড়ি রয়েছে আর কি। ক্যামেরাগুলো যেখানে টাওয়ার রেখে দিয়েছে। যে রাস্তা দিয়ে আমরা এখন চলেছি এটা কিন্তু চিল্কা লেককে একেবারে বাঁ পাশে রেখে। এই যে ম্যাপের মধ্যে দেখাচ্ছে এই যে ওয়াটার বডিটা, এই যে এটা কিন্তু পুরোটা চিল্কা লেক। এই যে নীল হয়ে রয়েছে, চিল্কার গা দিয়ে চলেছি আমরা। গা দিয়ে বলতে গেলে দূর আছে, কিন্তু বাঁ পাশে রেখে। গঞ্জাম জেলা দিয়ে চলেছি, আর গঞ্জাম জেলাতে প্রবেশ
কেটে গেছে একটা ট্রাক। অবস্থা। আর একটাই ট্রাক এসেছে, এই মালপত্রগুলো লোড হবে। কি কাণ্ড বলো তো। উপর থেকে উঠেছে। উপর থেকে? তাই হবে। এই যে উপরে একটা রাস্তা গেছে, আমরা কি এটা দিয়েই যাব? না না, আমরা সোজা আমরা সোজা। ওটা ডাউন। ডাউনটাকে ওটা দিয়ে বার করেছে। রাস্তার এতে কিন্তু আলাদা সৌন্দর্য আছে। সে তো নিশ্চয়ই। যেমন ঠিক রেলপথের একটা সৌন্দর্য আছে, সেইরকম। হাতে যাদের সময় আছে আর যাদের সমস্ত টুরিস্ট স্পট কভার করার তাড়া নেই, তাদের বলবো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন, খুব ভালো লাগবে। তো বিষয় হলো যে যেহেতু আজকে আমরা লেটে শুরু করেছি পুরী থেকে, তো আমাদের কোরাপুট দেখাচ্ছে রাত্রি 8:32 কোরাপুট পৌঁছবো এস্টিমেটেড টাইম। এখন বিষয় হচ্ছে নতুন জায়গা, আমি আগে কখনো যাইনি, রাস্তা কীরকম তাও জানি না। তো আমি একটা সিদ্ধান্ত নিলাম, সেটা হচ্ছে যেখান থেকে রাস্তাটা মোটামুটি কাটে আর কি কোরাপুটের জন্য, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে ঢুকে শ্রীকাকুলাম বলে একটা জায়গা আছে, সেই শ্রীকাকুলাম শহরে সেখান থেকে একটু এগিয়ে গিয়ে কোরাপুটের জন্য রাস্তাটা কেটে যায় ডান দিকে। তো শ্রীকাকুলামে দেখলাম আমি সার্চ করে বেশ কিছু স্টে আছে, ভালো হোটেল আছে। তো প্ল্যান করছি আজকে শ্রীকাকুলামে পৌঁছে সেখানে নাইট স্টে করব। তার মানে এখন আমরা শ্রীকাকুলাম যাচ্ছি। এখন আমরা শ্রীকাকুলাম একদম ডাইরেক্ট শ্রীকাকুলাম যাচ্ছি, এবং সেখানে গিয়ে এখন সিদ্ধান্ত নেব কোথায় থাকবো, কোন স্টেতে থাকবো। মানে তুমি কোনোভাবেই কোরাপুট টানতে পারবে না 6টার মধ্যে? 6টার মধ্যে কোরাপুট টানা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দরকার নেই। আমরা যেরকম ভাবে আর চলি। আর এটা তো একদিনের দিন নয়, আমরা তো রোড ট্রিপ করবোই, মানে করতেই থাকছি। ফলে শরীরের ওপর ওরকম একটা স্ট্রেস দিয়ে রাত 8:32 পর্যন্ত যাওয়ার কোনো মানেই হয় না। না ঠিকই, পরের দিনের আবার ড্রাইভ থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে শ্রীকাকুলাম কতটা দেখাচ্ছে? এখান থেকে শ্রীকাকুলাম 3.5 হচ্ছে 202 কিলোমিটার, 3 ঘন্টা 23 মিনিট দেখাচ্ছে টাইম। ঠিক আছে, সেটাই চলি তাহলে। ঠিক আছে। ঠিক গোপালপুরের আগে আবার শুরু হয়ে গেল ডাইভারশন রোড। শ্রীকাকুলাম পৌঁছতে এখনো 3 ঘন্টা বাকি। গোপালপুর পোর্ট। আচ্ছা, আচমকা আবার প্ল্যান চেঞ্জ। কি প্ল্যান? নতুন আপডেট বলো। ইন্দ্রাণী বললো গোপালপুর বিচ কি যাওয়া যাবে? তাহলে কেন যাওয়া যাবে না, সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়েছি। গাড়ি নিয়ে বেরোনোর তো এটাই স্বাধীনতা, যে ইচ্ছে মতো যেখানে খুশি থামা যাবে, যাওয়া যাবে। আমরা এখন যাচ্ছি গোপালপুর সি বিচ। চলো, এই NH16 ধরে এগিয়ে যেতে হবে, এগিয়ে গিয়ে বাঁ দিকে রাস্তাটা কাটবে। এখান থেকে 26 মিনিট দেখাচ্ছে, 19 কিলোমিটার রাস্তা। 19 কিলোমিটার রাস্তা। কিছুই না, বিচের ধারে ডাব খাওয়া হয়নি গত 2 দিন। আমি একটা ডাবওয়ালা দেখিনি আমাদের ওদিকে লাইট হাউসের দিকে। তার মধ্যে ওই ব্লু ফ্ল্যাগ বিচে গেলাম, ওখানেও ছিল না। স্টোন চিপ লাগলো না এসে? এটা তো লাগবে কিছু করার। দেখ, এই জন্যই না জানলা খুলি না, মুখে লাগলে আর দেখতে হবে। আচ্ছা, গোপালপুর তো যাচ্ছি, তা ওখান থেকে শ্রীকাকুলাম পৌঁছাতে পারবো আজকে বেলাবেলি? হ্যাঁ, এখান থেকে তো 3 ঘন্টা দেখাচ্ছিল। গোপালপুরে তুই যদি 1 ঘন্টা খাসো, 1 ঘন্টা না, ধরে না আধ ঘন্টা যদি বসিস, হ্যাঁ তাও বেরিয়ে এসে আরামসে 1 ঘন্টা লেট হবে। হ্যাঁ
ঠিক আছে। আগে থেকে বাঁ দিক দেখাচ্ছে। এই রাস্তা এই রাস্তায় দেখাচ্ছে। গোপালপুর সি বিচ। গোপালপুর বিচ हाँ गोपालपुर सीधा 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 अच्छा थैंक यू। বেরহামপুর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে সমুদ্রের দিকে। মেফেয়ার রিসর্ট আছে মেফেয়ার গোপালপুরে। রিসর্ট, হ্যাঁ আছে তো। এই মেফেয়ারের একটা রাস্তা আমরা যেটা দিয়ে ঢুকলাম তার আগে একটা স্পেশাল বড় বড় করে লেখা আছে মেফেয়ার, ওয়ে টু মেফেয়ার বলে একটা আলাদা রাস্তা আছে। মানে অ্যাকচুয়ালি হাইওয়ে থেকে সব বাঁ দিকেই তো আলটিমেটলি সমুদ্রে যাবে। সমুদ্রটাকে কানেক্ট করছে। তার মধ্যে কিছু ফেমাস বিচ, বাকিগুলো লোকালরা যায়। হ্যাঁ, তো এখানে সব জায়গায় তো আর ওইভাবে ধুলো। গড়ে ওঠেনি। এখানে এয়ারপোর্ট আছে না? হ্যাঁ, ওই যে ইন্ডিয়া অন এয়ার বলে যে একটা এয়ারলাইন্স আছে না, হ্যাঁ 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 যারা চালিয়েছে ওই যে কোচবিহার যাওয়ার আর জামশেদপুর যাওয়ার ফ্লাইট, হ্যাঁ। ওরা এখানে ফ্লাইট অপারেট করে। ইন্ডিয়া অন এয়ার, এর নাম হচ্ছে কি নাম তারে? রঙ্গেইলুন্ডা এয়ারপোর্ট। রঙ্গেইলুন্ডা, হ্যাঁ হ্যাঁ। রঙ্গেইলুন্ডা হাওয়াই আড্ডা। এই গোপালপুর ঢুকতে এখানে একটা নন্দী মহারাজের মূর্তি, বেশ বড়। আকারে বেশ বড়। গোপালপুরটা গঞ্জাম জেলা, বুঝলে? হ্যাঁ। কিছু খুঁজছো তুমি? না না, আমি দেখছি, আমি কিছু খুঁজছি না। অনেকক্ষণ থেকে দেখছি ফুরুক ফালুক করে এদিক ওদিক দেখছো, তাই? না না, আমি দেখছি ওই কি আছে। এবার এই বাদিকে র্যাডিসন রয়েছে হোটেল। ওখানেও খাবারের অপশন ছিল, তবে ভেবে দেখো এত দূর এলে কিন্তু খিদে পেয়ে যেত। জোর খিদে পেয়ে যেত। আর আদৌ আমরা এখানে আসতাম তার তো আগে থেকে প্ল্যান ছিল। এক্স্যাক্টলি, এটা একটা ব্যাপার। যাবি? হ্যাঁ চল, এইভাবে আমাদের প্ল্যান হচ্ছে। এটা হচ্ছে থানা। মিটার, তাও মানে দূর থেকে যে একটা সমুদ্রের ভাইব পাওয়া যায় ওইটা নেই কিন্তু এখন। না, মনেই হচ্ছে না যে সামনে সমুদ্র বা কিছু। অনেকে ঝুড়ি চুপড়ি এই সমস্ত দেখছি বিক্রি হচ্ছে, হয়তো মাছ টাছ ধরতে লাগিয়ে, হয়তো মানে মাছগুলো ধরে রাখে না চুপড়ির মধ্যে। এই যে মেফেয়ার হোটেল এইদিকে, ডান দিক দেখাচ্ছে। এই যে দিকটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিজ্ঞেস করবো সি বিচটা এদিকে কিনা। सी बीच इस तरफ ना, गोपालपुर सी बीच सीधा सीधा जाना। ओ एदिक
থেকেও দেখাচ্ছে বটে, বাট প্রপার বিচ হয়তো এখানটা পাবো না, বুঝলি তো? এখান থেকে ঘোরাতে পারবো। এই ওদিকে একটা দেখ রেডার ঘুরছে, হ্যাঁ মানে এটা মানে ট্রলার গুলোকে ইয়ে করার কিছু হবে, শিওর নই। পাচ্ছি এখন দেবো, पहले दिन होगा अभी दिन होगा এই তো আমার কাছে আছে হ্যাঁ। এখানে হচ্ছে 4 হুইলার 50 টাকা, অটো 30 টাকা, বাইক 10 টাকা, মিনি गाड़ी বাস कहाँ হচ্ছে रखे 100 अंदर টাকা। अंदर रख জায়গা হবে বল পার্কিং এ? তো বলে দিল এখন, দায়িত্ব বলে দেওয়া, এখন সামনে পাবেও পাবো না আমার ব্যাপার। না না নিশ্চয়ই পাবো। আসলে চতুর্দিকে মানুষের মুখের কথায় এত আমরা ভুগি, কারণ মুখের কথার বিশ্বাস হয় না। কি দারুণ, খুব সুন্দর রে। এখানে রাখতে পারি। শুভেন্দু ঠিকই আন্দাজ করেছে যে এখানে আলাদা করে পার্কিং এর কোনো জায়গা নেই। সামনে এগিয়ে যাই। কয়েক মিনিটের মানে আমাদের আলোচনায় একটা দারুণ ডিসিশন নেওয়া হলো, সেটা হচ্ছে এই গোপালপুরে আসা। চারপাশটা খালি দেখুন, মানে শান্ত নিরিবিলি বলতে যা বোঝায়। নিচে নামাও যাবে, ডাব দেখছি না, সিঁড়ি করা সুন্দর। চাইলে এখানেও কিছু খেতে পারো। হ্যাঁ দেখে আমার ওয়াটার স্পোর্টস তো আছে, ওই যে হ্যাঁ স্পিড বোট। স্পিড বোট আছে, ওই তো। বাহ, এবার বালি ঘাটছে। ডাব কোথায়? ডাব দেখতে পাচ্ছি। এই একটাও ডাবওয়ালা নেই রে। হাওয়াটাতে এটা মুখের মধ্যে নুন নুন এসে লাগছে না? এখানে সব আমি খালি ঝালমুড়িই দেখছি। ওই যে ডাব, ডাব ওটা? হ্যাঁ হ্যাঁ, শাঁসওয়ালা হবে কিনা, পাতলা শাঁস। সত্যি এটা কিন্তু আমাদের মানে প্ল্যানে ছিলই না। প্ল্যানে তো ছিল অন্য কিছু, পূর্বঘাট পর্বতমালায় ঢুকে একেবারে চলে যাব, কিন্তু বিষয় হচ্ছে যে উঠতে হয়ে গেল দেরি। পাহাড় বলছে যে তুই এসছিস উড়িষ্যায়, মানছি এখানে পাহাড় এনে নে। দেখি, ধরিনি না না না, ঠিক আছে। ওই ডাবটা একটু নোনতা হবে। মধু তাই নন্দা না। ভদ্রমহিলাটা চাকুতে কাটছে, কি করে কাটলো কে জানে? তুইও তো ছুরি দিয়েই কাটিস। সেটা তো ও আমি ডাবটা? এইটা পুরোটা কেটে নামালে, পুরো ওটা কি কাটছে কি না? মেয়েরা সব পারে। কেমন লাগছে শুভেন্দু? এখানকার সমুদ্র সৈকতটা কিন্তু বেশ সুন্দর, মানে আমি বলবো দীঘা এখন অনেক বেশি সৌন্দর্যায়ন হয়েছে, গাছ লাগানো হয়েছে, সবই ঠিক আছে, তো ওখানে লোক সংখ্যাটাও বেশি, অনেক বেশি। এখানে অনেক হালকা। তাই তো, কত কাছে চলে এসছে জল।
আর এই দেখো বাচ্চাদের একটা ফেস থাকে, জল দেখলে ভয় পায়, তারপরে এই ঘুড়িটা নেমে আর উঠতে চাইছে না। তারপর একদিন ও চালাক হয়ে যায়, তারপরে বোঝে মজাটা বুঝে যায়, ঢেউটা এটা মজা, এটা ভয় না, তারপরে তাকে আর তোলা যায়। গোপালপুরে কিন্তু ওয়াটার স্পোর্টসের যথেষ্ট অপশন আছে। এই সামনে হচ্ছে এটা, এই যে দাঁড়িয়ে আছে স্পিড বোট, তারপর হচ্ছে ওই বাইক, ওখানে একটা আছে ওই যে ওই বালুনের টাইপের হয় না, যার ভেতরে আর কি গোল গোল করে ঘোরে, নামটা আমি মানে মাথায় আসছে না আমার, সেই জিনিসটাও রয়েছে। ওয়েলকাম টু অন্ধ্রপ্রদেশ, ইন্ডিয়াস সানরাইজ স্টেট। অন্ধ্রপ্রদেশে ঢোকার পর থেকে মানে কয়েক কিলোমিটারই চালালাম, রাস্তা কিন্তু দুর্দান্ত, হেভি রাস্তা, আর সুন্দর করে সাজিয়েছে, দেখেছো এগুলো কি পরিষ্কার, এই মাঝখানের ডিভাইডার গুলো পুরো ওয়েল মেইনটেইন, ঘাস টাস কেটে রাখে, মানে শীতকালেও এত গ্রিনারি, তার মানে বুঝতে হবে জল পড়ে। আগের দিন দেখছিল না ট্রাক ছিল জল ভরা, জল দিতে দিতে যাচ্ছিল, দুর্দান্ত। মানে এদিকে দিগন্ত জোড়া কুয়াশা, সন্ধে নামছে আস্তে আস্তে। অন্ধ্রপ্রদেশে ঢোকার পরে আমাদের প্রথম টোল, এখানে 125 টাকা নেবে, 115 ঠিক। অন্ধ্রপ্রদেশ কিন্তু দক্ষিণ ভারতের সেই রাজ্যটা যেখানে আমরা প্রথম গাড়ি করে এলাম। ইনফ্যাক্ট সর্বোপরি আমাদের প্রথম দক্ষিণ ভারতে পা রাখা এই জায়গাটা, তাই না? মানে এটা এমন একটা ঘটনা যেটা হয়তো আমরা বছর দুয়েক আগেও মানে কল্পনাই করিনি। আমি তো আজ সকালেও কল্পনা করিনি শ্রীকাকুলাম যে অন্ধ্রপ্রদেশে, সেটা আমি জানতাম না। আচ্ছা, ওকে, আমি চেক করতে গিয়ে দেখলাম যে কোরাপুটে যেতে গিয়ে আজ নাইট স্টে কোথায় করা যেতে পারে, দেখলাম শ্রীকাকুলাম। আচ্ছা, বুঝলি তো? আচ্ছা, সেক্ষেত্রে আমাদের রুটটা তাহলে কিরকম হলো? আবার উড়িষ্যা ফিরে যেতে হবে? না, উড়িষ্যা ফিরে যেতে হবে, সামনে গিয়ে কাট আছে। আচ্ছা, মানে খানিকটা পথ আর কি অন্ধ্রের ভেতর দিয়ে আছে। আচ্ছা, তো এটা একটা খুব দারুণ মানে এক্সাইটিং ব্যাপার আমার জন্য।
যদি রাস্তা থাকে তো আমার মনে হয় কভার আপ হয়েই যাবে। হ্যাঁ, কোরাপুট গেলে আজকে চিন্তা ছিল, হতো না? অনেকটা রাত হয়ে গেছে। না, সত্যি হতো? হতো, অনেক আচ্ছা। রাত হয়ে যেত। ওকে ওকে, যেটা আমরা চাইছিলাম না। আমি বললাম না যে আমি কনফিডেন্ট না যে ওই জায়গায় রাত্রেবেলা কেমন জায়গা, কি রাস্তা, নিজে চালাচ্ছি, ঠিক। সেই কারণ মানে এগুলো বলতে কোনো লজ্জা নেই। যে বিষয়ে আমি না, অবশ্যই। কনফিডেন্ট না, সেই বিষয়ে আমি দিনের আলোর মধ্যে যত আমি রিস্ক নেওয়ার আমি নিয়ে নিই। এবার অন্ধকার হয়ে গেলে আমি এই ব্যাপারে রিস্ক নিই। আরেকটা আমার পার্সোনাল যেটা মতামত সেটা হচ্ছে এই ডে লাইটে যেটা ন্যাচারাল ব্লগিং করা যায়, সেটা তো ঠিক। আমাদের তো সেরকম নাইট ইকুইপমেন্ট নেই, হ্যাঁ। সেইভাবে এস্টাবলিশ করতে পারবো না। এটাও একটা অন্যতম কারণ। আচ্ছা শুভেন্দু, এই অন্ধ্রপ্রদেশের মাছই তো আমাদের ওখানে অন্ধ্রের মাছ। অন্ধ্রের মাছ। তো ওই অন্ধ্রের মাছের দাম কিন্তু কম হয় না, হ্যাঁ, কিন্তু ওটা অনেকেই আছে দেখবে মানে নাক শীত করে, হ্যাঁ অন্ধ্রের মাছ নেবো না, দেশি দেখাও। আসলে অন্ধ্রের মাছ রান্নার আগে মানে বিশেষত রান্নার সময় আর কি এটা বন্ধ হয়। অন্ধ্রের মাছ খুব কড়া করে ভাজতে হয়। এই তাহলে সেক্ষেত্রে তো ডিমান্ড আছে বলো আমাদের রাজ্যে। ডিমান্ড তো এত- থাকবেই। হ্যাঁ। মানে অনেকেই যখন বাল্ক অর্ডার দরকার পড়ে, অনেক হ্যাঁ। মানুষ খাবে, সেক্ষেত্রে অন্ধ্রের মাছ নেওয়া হয়। অনেক বিয়ে বাড়িতেও নেওয়া হয়। আমি এটা নিয়ে কিছু মিট করছি না, বাট অনেক বিয়ে বাড়িতে অন্ধ্রের মাছ খাওয়ানো হয়। এবং সেক্ষেত্রে একটু খরচা কম পড়ে না, একটু না, অনেকটাই কম করে। কিন্তু স্বাদ অনুপাতে অনেক মানে কি কারণ বলবো? এরা বাল্কে সাপ্লাই করে অনেক বেশি পরিমাণ। আমাদের দেশি কাতলা মালদা জেলায় পাওয়া যায়, দেশি কাতলা সে মালদারই ঘাট থেকে ধরা, তার পরিমাণ আর কত হয়? কম। দেখতে দেখতে চলে এলাম আর একটা টোল প্লাজা। অন্ধ্রপ্রদেশের সেকেন্ড টোল। তবে শুধু এই সমস্ত এলাকায় রাতের দিকে ঠান্ডা হবে, হ্যাঁ, তাই না বলো? এত ফাঁকা ফাঁকা, দূর দূরান্তে কিচ্ছু নেই। দিনের রোদটা বেশ গায়ে লাগলে ভালো লাগছে। হ্যাঁ, এখন যদিও পড়ন্ত বিকেল, এখন ঘড়িতে সময় ঠিক 4:04। এই যে আজকে আমাদের ডিসিশন গুলো মানে অন্যান্য দিনের মতো একদম ঠিকঠাকই হয়েছে। হ্যাঁ, মানে ওই হ্যাপাজার্ড হয়ে গেলে না, মানে কি আমরা চাই ট্রিপটা এনজয় করতে। এরকম না যে ট্রেনে টেচার হয়ে যাচ্ছে, হ্যাঁ। আবার কখন পৌঁছবো, এখান অন্ধকার হয়ে গেল। থেকে- এক সেকেন্ড, এখান থেকে শ্রীকাকুলাম 68 কিলোমিটার। হ্যাঁ বলো। না, ওটাই বলছি, মানে অন্ধকার হয়ে গেল, তারপরে মাথায় বসে আছি, হ্যাঁ, কোথায় যাবো, কি হলো, হ্যান ত্যান। কতক্ষণে পৌঁছবো, হ্যাঁ। হোটেল পাবো কিনা, ওরা তো ফাঁকা আছে কিনা। সেই ওয়াও, এখানে ফ্লাইওভারটা কি সুন্দর লাগছে। ঘড়িতে এখন 4:50 বাজে। এখনো মোটামুটি আধ ঘন্টা লাগবে বলছে, বা তার কিছু বেশি। আর আধ ঘন্টা 35 মিনিট টাইম লাগবে। এই 24 কিলোমিটার আরো। যেটা কি সুন্দর লাগছে না? দুর্দান্ত লাগছে। এই জায়গাটার নাম হচ্ছে জম্মু তারাপল্লী। আচ্ছা, এই প্রথম হাইওয়ের ধারে এরকম সানসেটের সময় আমি দেখছি। সত্যি মানে এতদিন অনেকের মুখে শুনেছিলাম যে হাইওয়ে থেকে সানসেট দেখতে নাকি দুর্দান্ত লাগে। সত্যি এই চোখের সামনে না দেখলে ভিডিওতে আপনারা যা দেখছেন তার শিখিবাগো না, তাই না? সেই। সামনে থেকে যা অপূর্ব
ট্রিপ যাদের ভালো লাগে আশা করি তাদের তো অবশ্যই ভালো লাগবে। তাই যারা নতুন দেখছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তুমি একটু বলো। আমার বক্তব্য হলো, আপনারা যে দেখছেন আমরা তো বুঝতে পারছি ভিউজ আসছে, কিন্তু আমাদের অ্যানালিটিক্স বলছে যে যারা দেখছেন তারা সবাই কিন্তু আমাদের সাবস্ক্রাইবার না। তাই প্লিজ 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 আমাদের ভিডিও, আমাদের রোড ট্রিপ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘড়ির কাঁটা 5টা ছুঁই ছুঁই চলে এসেছে আমাদের পরবর্তী টোল গেট। আকাশে যেন একটা টিপ পড়ানো হয়েছে। হ্যাঁ, আসলে শীতের বিকেল তো, তাই 5টাতেই এরকম আর কি হয়ে গেছে চারপাশটা। ঠিক যাবে পাহাড়ের অবস্থা। আর 6 কিলোমিটার শ্রীকাকুলাম। এবার যেন রাস্তা ফুরোচ্ছে না, কাছের কাছে এসে শ্রীকাকুলাম যাওয়ার জন্য আমরা এখন NH16 সেটা এবার ছেড়ে নেমে যাব। নেমে পাশের যে রাস্তাটা, এই রাস্তাটা ধরতে হবে, ম্যাপে তাই দেখাচ্ছে। ঠিক। এই বাপাশে কি সুন্দর একটা ঝিল মতো রয়েছে। সামনে আবার দেখো কার রাস্তাটা হচ্ছে। উফ, শীতটা। আর সামনে কিন্তু কুকুর ছানা। জ্বালা রে বাবা। ওরে বাবা। একটা শহরে ঢুকতেই তার যে একটা নিজস্বতা, ট্রাফিক, লোকজন, সেই রকমটাই রয়েছে। সেটা বোঝা যায়। আমাদের হোটেল তো বুক হয়নি, একটা হোটেল কত 3,500 টাকা বললো। আমরা একটু দেখতে দেখতে যাচ্ছি খানিকক্ষণ, ওটা রিসার্চ করছি। যদি চোখে পড়ে বা কিছু। এখানে আমার মুম্বাই কুলফি। মুম্বাইয়ের নামে সব বিক্রি হয়। সাউথ ইন্ডিয়া শপিং মল।
এই রাস্তাটা দেখা যাচ্ছে, এখানে একটা স্বামীজি স্ট্যাচু আছে। এই একটা এসআর শপিং মল। এখানে কিরকম সিস্টেম না, দুটো রাস্তার মাঝখানের অংশটা পুরো এরকম। আমাদের ওখানে করতে দেবে জীবনে না? পুলিশ একেবারে কান ধরে টেনে বার করে দেবে। বাম্পার আছে। এখান থেকে ডান দিকে স্ট্যাচু রয়েছে। এই রাস্তাটা আমার একটু বড় বাজার টাইপের লাগছে, মানে এরকম ফাঁকা বড় বাজার না, মানে এই যে দোকানপাট গুলো এমন ভাবে ইয়ে করা। আচ্ছা, বালিগঞ্জ রেস্টুরেন্ট রয়েছে, কি নাগাওয়ালি প্যালেস। ও ওখানে কি থাকবার? এখানে তো হর্নটা দিতেই লাইট জ্বলে গেল। पार्किंग किधर करना है? सामने? তুই কি ওইটাতেই এলি যেটাতে কথা বললি? হ্যাঁ, ওটাতেই এলাম। এছাড়া এখানে গাড়ি রাখার তো নির্ভরযোগ্য জায়গা পাচ্ছি না, খুব কনজেশন, তাই না? এক রাতের 200 জন্য টাকা 3000 টাকা। ঠিক আছে, ওই 200 টাকা বাঁচাতে গিয়ে এটাও ঠিক কথা। আর হোটেলটাও বেশ সুন্দর, হোটেলটার কোয়ালিটি দেখতে আছে, তো প্লাস খুব একটু সুন্দর। রিল্যাক্স করে আমি একটু এডিট ফেডিট করবো, ওয়াইফাই দরকার আছে আমার। না ঠিক আছে। Customer call to see marketing. floor. Thank you. তো এই হচ্ছে শ্রীকাকুলামে আমাদের রুম। হোটেলটা খুবই পুরনো, মোটামুটি মানে ঘরের স্ট্রাকচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটা বেড, দুটো এখানে চেয়ার, সোফার মতো, আর এখানে দেখো একটা পুচকি পাড়া চেয়ার রয়েছে, খুব সুন্দর। চেয়ারও না, কেমন একটা জিনিস, একটা অদ্ভুত টাইপের। আচ্ছা, এসি চলছে শুভেন্দু? Yes. আচ্ছা, এইখানে হচ্ছে ওয়াশরুম। এক রাতের ব্যাপার, বেশি কিছু দেখার নেই। এখানে আয়না রয়েছে, এখানে খুব সুন্দর কভার্ড রয়েছে। আর মানে যেহেতু পুরনো না, মানে কেমন একটা ভ্যাপসা টাইপের গন্ধ। এখানে বড় আয়না রয়েছে, এখানে জিনিসপত্র রেখে রেডি হওয়া যাবে। এখানে ট্রলিটা রাখবারও সুন্দর জায়গা রয়েছে। এই হোটেলটা ছাড়া অন্য কারো এখানে শ্রীকাকুলামে কারো অত বড় পার্কিংও দেখলাম না। কারোর পার্কিং নেই, লজ প্রচুর দেখলাম কিন্তু আসার সময়, কিন্তু ওই সব রাস্তার উপরে এবং পার্কিং নেই। বাবা, আর ওখানে আর এখানে শহরের ভেতরে একটু থাকলাম, বাইরেটাতে ছিল একদম সে বিরাট, মানে এদিক ওদিক কিচ্ছু নেই, বুঝলেন তো? সেই হ্যাঁ, এখানে টাওয়েল, টয়লেট্রিজ সব দিয়ে গেল, সাবান, শ্যাম্পু। তো অন্ধ্রপ্রদেশের এই অনামি শহর শ্রীকাকুলাম, যার নাম আমি নিজের জীবনে শুনিনি, তুই শুনেছিস? না না, আমি শুনিনি। তো শ্রীকাকুলামে এসে আমরা যে হোটেলে আছি,
এর নাম হচ্ছে ভারাদা নাগাভালি। কি কি? ভারাদা নাগাভালি, ও, ভারাদা নাগাভালি হোটেল। হ্যাঁ, মনে হচ্ছে এবার চিরঞ্জীবী আসবে। এই হোটেলে আজ রাতে আমরা থাকছি। এর ট্যারিফ হচ্ছে 2200 টাকা প্লাস জিএসটি, সব মিলিয়ে পড়েছে আমাদের 2500 টাকা। ফার্স্টে কিন্তু ফোনে বেশি বলেছিল। হ্যাঁ, ফোনে বেশি বলেছিল। ফোনে আমাকে বলেছিল 3500 টাকা, দিয়ে এসে কথাটা তো বললাম 2500 টাকায় এই রুমটা পেয়ে যাবেন আর কি। এক রাতের গল্প, কাজ শেষ। যাই হোক, আর কিছু বলার নেই আজকের ভিডিওতে। আমাদের এই হ্যাপাজাক ট্রাভেল ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।